আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার একটি ফলের রেসিপি। আসলে এই ফলটা কিন্তু রান্না করেও খাওয়া যায়। তো আপনাদের অনেকেরই কিন্তু অপছন্দ হতে পারে, কিন্তু এটা রান্না করে খেলে কিন্তু ভীষণ মজা। আসলে কিন্তু এটা গরুর মগজের মতো। আসলে বলেন তো আমি কোন ফলের কথা বলছি? আমি কিন্তু ডুমুর ফলের কথা বলছি। ডুমুর ফলটা কিন্তু রান্না করেও খাওয়া যায়, সেটা হয়তো অনেকেরই অজানা। তো আমি আজকে আপনাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করব। আসলে ডুমুর ফল ভাজিটা খেতে কিন্তু গরুর মগজের মতো। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি ডুমুরের মাথাগুলো কেটে নিয়েছি আর চুলার মধ্যে বসিয়ে দিব। সেজন্য পাতিলের মধ্যে পানি নিয়ে নিয়েছি বেশ কিছুখানি। আর হ্যাঁ, এই ডুমুর ফলটা কিন্তু বেশ কিছুক্ষণ সিদ্ধ করতে হবে, কারণ এটা যত বেশি সিদ্ধ করবেন তত বেশি এটা ব্লেন্ডারে করেন বা পাটায় বাটেন, আপনাদের ভালোই হবে। তো আমি এখানে দিয়ে দিয়েছি হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু আমি এটা 25 মিনিটের থেকেও একটু বেশি, প্রায় 30 মিনিটের কাছাকাছি সিদ্ধ করেছি। মোরটা তো সিদ্ধ হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ড করে নিয়েছি। এক সাইডে কিন্তু বড় সাইজের একটা কড়াই বসিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি সরিষার তেল। আমি এখানে 1 কাপেরও একটু বেশি সরিষার তেল দিয়েছি, সাথে দিয়েছি কিছুটা শুকনো মরিচ, পেঁয়াজ আর রসুন কুচানো। আমি এখানে 1 কাপেরও বেশি পেঁয়াজ কুচানো নিয়েছি, সাথে নিয়েছি 2-3টের মতো রসুন কুচানো। এবার সাথে দিয়ে দিব আমি এখানে রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, লবণ 1 টেবিল চামচ আর জিরের গুঁড়া 1 টেবিল চামচ দিয়ে এখন মশলাগুলো একটু ভালো করে 2-1 মিনিট নেড়ে চেড়ে ভেজে নিব। আর হ্যাঁ, এই মশলাগুলো চেষ্টা করবেন যে বেশ কিছুক্ষণ ধরে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করার জন্য, তাহলে কিন্তু আর মশলার কোনো গন্ধ থাকবে না আর খেতে বেশ ভালোই লাগবে। এটা গরুর মগজের মতো রান্না করলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। এ পর্যায়ে কিন্তু মশলাগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে। আমি যে ব্লেন্ডার করে রেখেছিলাম ডুমুরগুলো এখন দিয়ে দিব। ডুমুরগুলো দিয়ে কিন্তু আমি এখন বেশ কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নিতে হবে। আর হ্যাঁ, এই ডুমুর ভাজির মধ্যে কিন্তু এক্সট্রা কোনো পানি দেওয়া যাবে না। এটা আপনি যত বেশি ভাজা ভাজা করবেন তত বেশি কিন্তু এটা খেতে ভালো লাগে আর গ্রানটাও ভালো আসে। আচ্ছা বলেন তো, এই ডুমুর ফলের রেসিপিটি আপনারা কে কে করে খেয়েছেন? কেউ কি খেয়েছেন রান্না করে বা ভাজি করে? আমার জানা নেই, তবে আমাদের বাসায় কিন্তু এই ডুমুর ফলটা বেশ পছন্দ সবার, সবাই অনেক পছন্দ করে খায়। তবে আমি শুনেছি এটা নাকি অনেকগুলো রোগের উপকারী একটা খাবার, এটা নাকি খেলে অনেকগুলো রোগের উপকার হয়। তো যাই হোক, আমার আসলে এত কিছু জানা নেই, আমরা খাই, আমার থেকে বেশ ভালোই লাগে। যদি আপনারা কেউ জেনে থাকেন যে এই ফলটা আসলে প্রকৃতপক্ষে কোন রোগের জন্য উপকারী, একটু জানাবেন। তো কথা বলতে বলতে আমার ডুমুর ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে। এখন দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলা। গরম মশলাটা দিয়ে কিন্তু একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ধরে কিন্তু আমি ভাজা ভাজা করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব একটা ডিম ভেঙে। ডিমটা দিয়ে কিন্তু আবারও বেশ কিছুক্ষণ এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে ভালো করে একদম ভাজা ভাজা করে নেব। তো আমার ডুমুর ভাজিটা কিন্তু অলরেডি ভাজা ভাজা হয়ে গিয়েছে। আমি কিন্তু এইভাবে বেশ কিছুক্ষণ রেখে একদম ভাজা ভাজা করে নিয়েছি। ডিমটা যেহেতু সবার শেষে দিয়েছি, এই জন্য আমি আরেকটু ভালো করে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নামিয়ে ফেলেছি। তো আপনারা অবশ্যই এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন। এই ডুমুর ফল ভাজিটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আর রেসিপিটি খেয়ে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরও নতুন ভিডিও আমার পেজটিতে দেওয়া আছে। যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই পেজটিতে ঘুরে আসবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।